তুই দুম করে রেজিগনেশনটা দিলি কেন? ধুম করে কেন দেবো, ভেবে চিন্তেই দিয়েছি। কেন দিয়েছিস? আচ্ছা মুশকিল তো, কাজ করবো না বলে কেন দেয় লোকে রেজিগনেশন? তোর কি আমার সঙ্গে কাজ করতে অসুবিধা হচ্ছে? জানি না, কিছু ভাল লাগছে না। ক্যামেরার কাজ করাটা ভালো লাগছে না নাকি আমার সঙ্গে কাজ করাটা ভালো লাগছে না? এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। এটা আসানসোল যাওয়া ভাবছি, বাবা মার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। তো ছুটি নিতিস, রিজাইন করতে গেলি কেন? বেশ করেছি, আমার ইচ্ছে হয়েছে আমি করেছি। কারোর কিছু বলার আছে? আছে, আর কার কি বলার আছে আমি জানি না, কিন্তু আমার আছে। কেন? তোর কথা হঠাৎ আমি শুনতে যাবো কেন? কারণ তোর বন্ধুর হওয়ার অধিকারটা তুই আমায় দিয়েছিস। বিনা দোষে ইচ্ছে মতে তুই সেটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারিস না। টায়ার্ড ঝিনুক, পারছি না, বিশ্বাস কর। আমায় সত্যি কথা বলতো, তোর কি অয়নকে নিয়ে প্রবলেম হচ্ছে? যদি সত্যি বলতে বলিস তাহলে হ্যাঁ। কেন? কারণ আমার মনে হয় আমি তোর আর অয়নের সম্পর্কের মধ্যে ইনক্লুড করছি। আমার মনে হয় না। তোর মনে হওয়াটা সব নয় ঝিনুক, এটাই তোর প্রবলেম। অন্য কারোরও কোনো মনে হওয়া থাকতে পারে, তুই সেটা পাত্তা দিস না কখনো। এমনকি অয়নের মনে হওয়াটা তুই পাত্তা দিস না। তুই কি আমার কোনো চয়েস করতে বলছিস? দুজনের মধ্যে একজনকে? না, আর আমি বললেই বা তুই করবি কেন? একজন বন্ধু আর একজন বয়ফ্রেন্ডের সঙ্গে একসাথে চলা যায় না বলছিস? তুই 2010-এ দাঁড়িয়ে এরকম একটা কথা বলছিস? আমি যেটা বলছি সেটা 2010-এর না, সেটা চিরকালের। ওটা 2010 এসছে বলে নতুন করে বদলে যাবে এটা আমি আশা করতে পারি না। এটা যারা করে তারা সম্পূর্ণ ভুল। বেশ, ভুল তো মানুষই করে, আর ভুল না করলে শেখেও না মানুষ। তাহলে আমরা আরেকবার এই ভুলটা করি, জাস্ট আরেকবার। আর তারপরও যদি তোর মনে হয় যে এটা সত্যি ভুল, আমি আর কোনোদিনও তোকে ফোর্স করবো না। তার মানে তুই সেই চয়েসের কথাটাই তুললি। ইট সুটস ইউ সো ইউ ক্যান। না, আমি অয়নকে সবকিছু ক্লিয়ারলি বলে দেব। আর ওর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ডাউট থাকে তাহলে ও আমার সঙ্গে কথা বলে ওটা মিটিয়ে নিক। আমি কার সঙ্গে কি সম্পর্ক রাখবো সেটা যেমন আমার কনসার্ন, আমি যার সঙ্গে সম্পর্ক রাখছি তারও রেসপন্সিবিলিটি আছে। ইট কান বি জাস্ট ওয়ান ওয়ে। আমার আরেকটা চান্স দে, আর আমার একটা প্রমিস কর কি? যে আমরা সেই দিনের ঘটনাটা ভুলে যাব, আর যে ভুলবে না সে দল থেকে আউট। একটা চা দিন তো। রিয়েলি সরি স্যার, সেদিন ভদ্রমহিলা যে একদম দরজার কাছে এসে ফেরত চলে যাবেন আমরা কেউ বুঝতে পারিনি। কেন, উনি কি বেল টেল বাজিয়ে কাউকে পাননি? কেউ সাড়া দেয়নি? না না না, অ্যাকচুয়ালি আমার সঙ্গে যে ছেলেটি আসে অয়ন, আপনি দেখেছেন তো, শি ওয়াজ উইথ হিম। ও নিজে গাড়ি করে নিয়ে আসছিল ওনাকে। তারপর তারপর বাড়ির সামনে এসে গাড়ি থেকে যখন নামতে বলা হলো, সাডেনলি শি জাস্ট রিফিউজড, বললেন যে নামবো না, যাবো না। তাহলে কি বড় বাড়ি, উঁচু দেয়াল, ফটক এসব দেখে ভয় পেয়েছেন? কি করে বলবো বলুন? তোমরা তো আমাকে অস্কার ওয়াইল্ডের সেলফিশ জায়ান্ট বানিয়ে ফেললে।
আমাকে দেখে বা আমার সঙ্গে কথা বলে অনেকে ভয় পায় দেখেছি, কিন্তু কেবল আমার বাড়িটা দেখে ভয় পায় এটা তো প্রথম শুনলাম। আচ্ছা, ওই অয়ন মানে তোমার সহকর্মী, ও তাকে বেশি ভয় দেখায়নি তো? না না, আর অয়নকে তো এই ভদ্রমহিলা ব্যক্তিগতভাবে চেনেন। কোনো অচেনা লোকের সঙ্গে গাড়ি করে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে জানি, দ্যাট ইজ নট দ্য কেস। সেরকম নয় ব্যাপারটা। ও, তাহলে এখন এখন কি করবে ভেবেছো? দেখি, অন্য কাউকে খুঁজে বার করতে হবে। ওরা পিটি, শুধু শুধু আপনার সময় নষ্ট হলো। না না না, সেটা নিয়ে ভেবো না। না, আমাদেরও তো সময় নষ্ট হচ্ছে না, তো কাজটা শুরু করতে হবে এসএপি। এসএপি, সেটা আবার কি ভাষা? as soon as possible, ওটা এখন এসএপি বা এসআইপ বলে। ও, পুপে, আজ আমাদের সেকেন্ড টাইম একসঙ্গে গাড়ি করে বেরোনো। আমার কাছে মনে মনে থার্ড টাইম। প্রথম দিন যেদিন তোমাকে দেখতে এসেছিলাম বাবা মার সঙ্গে, সেদিনও তুমি গাড়িতে ছিলে। আমার চিন্তায় কেমন লাগবে, পছন্দ হবে কি না। সেকেন্ড টাইম একসঙ্গে গাড়ি করে বেরোলাম তোমার হারমোনিয়াম নিয়ে। ততদিনে বোধহয় তুমি চিন্তা থেকে মনের ভেতরে ঢুকে পড়েছো। কি করে ম্যানেজ করলে বলো তো? With all your rude behavior and without even a single sorry. থার্ড টাইম আজ সকালে এয়ারপোর্টে ছাড়তে আসার পথে দেখলাম তুমি আমার নয়, বাবা মার মনের মধ্যে শুধু ঢুকেই পড়োনি, ইউ এক্সিস্ট দেয়ার কোয়াইট কমফোর্টেবলি। আমি এখন দমদমে বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। তুমি আমার মাঝে মধ্যে মেল করো, আইল বি হ্যাপি। আর ট্রাস্ট মি, আমি আগের থেকে অনেক বেশি বাংলা জানি। আর যদি কোনো হাই ফ্লোয়িং ওয়ার্ড থাকে যেটা বুঝিয়ে দেওয়ার জন্য কেউ থাকবে না, ধরে নেব দ্য ওয়ার্ড মিনস আই লাভ ইউ, দীপ। তারা কেউ রবীন্দ্রনাথ ঠিকঠাক করে জানে না বলছেন? দেখো, তুমি তো কলকাতার বাইরে ছিলে, এখানেও তো ছিলে। কিছু শিক্ষিত ভদ্র বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শেখাটা একটা ফ্যাশন। কয়েকদিন বাদে একটা গানের দুকলিও মনে করতে পারে না। আচ্ছা, একটা প্রশ্ন করছি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এদের রবীন্দ্রনাথে কোনো ইন্টারেস্ট নেই জেনেও আপনি এদের গান শেখান? মানে আপনার ছাত্রছাত্রী নির্বাচনের ক্রাইটেরিয়াটা এক্স্যাক্টলি কি? কোনো ক্রাইটেরিয়া নেই। গলায় একটু সুর আছে কিনা, কথার বিন্যাসগুলো ঠিক মতো ধরতে পারছে কিনা, এইটুকুই। Then what is the meaning of this exercise? তাত্ত্বিকভাবে বলতে গেলে এইভাবে তাকে যতটুকু বাঁচিয়ে রাখা যায়। Okay. আর অতাত্ত্বিকভাবে? অতাত্ত্বিক নয়, আর্থিক। আর্থিকভাবে আমার ইনস্টিটিউশন চলে। না, I've come to this conclusion, আপনি বেশ মজার লোক। কিন্তু তোমাদের এই সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে তো সেটা মনে হচ্ছে না। কোনটা? ওই যে ভদ্রমহিলা গেট থেকে পালিয়ে গেলেন। না না, ওটা ছেড়ে দিন, আমরা অন্য কাউকে খুঁজছি। আচ্ছা, কি নাম ভদ্রমহিলার? আমি চিনি। উনি আপনাকে চেনেন, এইটুকু খবর পেয়েছি। ব্যক্তিগতভাবে চেনেন? তাই তো শুনলাম। নামটা বলো তো। সুচরিতা সান্যাল। গানের উপায়
পারে।